আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লেকচার লিয়ার। এই সিরিজে আমরা ডিসকাস করছিলাম কম্পিউটার গ্রাফিক্স নিয়ে। তো কম্পিউটার গ্রাফিক্সের আজকে লেকচার ভিডিওতে আমরা 2D ট্রান্সফরমেশনের আরো একটি টেকনিক সম্পর্কে জানবো, যার নাম হচ্ছে 2D রিফ্লেকশন। তো এখানে দেখেন এই ওয়ার্ড রিফ্লেকশন। তো রিফ্লেকশনটা আমরা কোথায় দেখতে পারি? মিররের মধ্যে বা আয়নার মধ্যে। তো এখানে মেইনলি আয়নার একটা কনসেপ্ট আসবে এবং হচ্ছে 2D রিফ্লেকশন কাইন্ড অফ হচ্ছে একটা রোটেশন টেকনিক, যেখানে হচ্ছে আমাদের রোটেশনের অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি। তো এখানে কাহিনীটা কি হচ্ছে, আমরা বলছি হচ্ছে মিরর আসবে। তো মিররটা কোথা থেকে আসবে? সে এইটা আমাদের হচ্ছে 2D একটা প্লেন। তো এই যে প্লেন, এদিকে হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস বা হচ্ছে এক্স প্রাইম ও এক্স বলছি আমরা এটাকে, এবং এইদিকে হচ্ছে ওয়াই অ্যাক্সিস বা এটাকে আমরা ওয়াই ও ওয়াই প্রাইম বলছি। তো এখন এই জায়গাতে আমাদের 2D প্লেনের মধ্যে যে কোনো একটা অবজেক্ট রয়েছে, হতে পারে একটা পয়েন্ট, হতে পারে একটা ট্রায়াঙ্গেল, হতে পারে একটা লাইন, হতে পারে একটা স্কোয়ার, যে কোনো একটা অবজেক্ট রয়েছে। তো এই অবজেক্টটা রিফ্লেক্ট হবে। তো রিফ্লেক্টটা হবে কোথায়? এখানে এক্স অ্যাক্সিস হতে পারে মিরর, এক্স অ্যাক্সিসটা হচ্ছে আমাদের মিররের মতো কাজ করবে, অথবা এমন হতে পারে ওয়াই অ্যাক্সিসটা হতে পারে মিরর, ওয়াই অ্যাক্সিস মিররের মতো কাজ করবে। তো এখানে সে এরকম একটা পয়েন্ট রয়েছে, এইখানে হচ্ছে একটা পয়েন্ট রয়েছে, এবং হচ্ছে আপনাকে কোশ্চেনে অবশ্যই বলে দিবে যে আপনার মিরর কোনটা বা আপনার আয়না কোনটা, সেটা আপনাকে বলে দিবে যে রিফ্লেকশন অন এক্স অ্যাক্সিস অর হচ্ছে রিফ্লেকশন অন ওয়াই অ্যাক্সিস। তো এইখানে একটা পয়েন্ট রয়েছে, সে ধরছি এই পয়েন্ট হচ্ছে 3 2 একটা পয়েন্ট। তো এখন এই পয়েন্টটা যদি আমরা এমন ভাবে চিন্তা করি যে এই জায়গাতে একটা হচ্ছে মিরর আমরা দিয়ে দিয়েছি, তো এখানে আমাদের অবশ্যই হচ্ছে উল্টা কোনো একটা কিছু আমরা দেখতে পারবো। তো এই পয়েন্টটা এই জায়গাতে হচ্ছে উল্টা ভাবে আমরা একটা পয়েন্ট পাবো। তো এই পয়েন্টটা কি হবে? এই পয়েন্টটা হবে হচ্ছে 3 - 2 একটা পয়েন্ট। এখানে এটা পয়েন্ট হচ্ছে রিফ্লেক্ট করলো, বা এমনও হতে পারে যে সেম টু সেম আমাদের একটা এক্সিস রয়েছে, এটা হচ্ছে এক্স প্রাইম ও এক্স, এবং এটা হচ্ছে ওয়াই ও ওয়াই প্রাইম। তো সেম এই জায়গাতেই পয়েন্টে এগেইন আবার রয়েছে, যেটা হচ্ছে আমাদের আমরা বলছি 3 2 একটা পয়েন্ট। তো এই পয়েন্টটার ক্ষেত্রে রিফ্লেকশনের ক্ষেত্রে আপনাকে বলা হচ্ছে রিফ্লেকশন অন ওয়াই অ্যাক্সিস। তো এখানে এই যে ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে মিররের মতো কাজ করছে। তো এটার ক্ষেত্রে আপনার রিফ্লেকশনটা কোথায় হবে? অফকোর্স এটার ক্ষেত্রে রিফ্লেকশনটা হবে হচ্ছে এইরকম একটা পয়েন্টে, যেটা হচ্ছে আমাদের এই পাশে আসলে হচ্ছে -3 2 হয়ে যাবে। তো আশা করছি এতটুকু কাহিনী বুঝতে পারছেন। তো আমরা যদি থিওরিটিক্যাল কথাবার্তা বলি, তো এখানে ফার্স্ট অফ অল বলা হচ্ছে রিফ্লেকশন ইজ এ কাইন্ড অফ রোটেশন। তো এখানে কাইন্ড অফ রোটেশনই হচ্ছে, বাট কাইন্ড অফ রোটেশন, নট অ্যাকচুয়ালি রোটেশন। কারণ রোটেশনের ক্ষেত্রে হচ্ছে আমরা দেখেছিলাম যে একটা সেন্টার পয়েন্টের মধ্যে থাকে এবং ওই পয়েন্টের বেস করে হচ্ছে রোটেশনটা হচ্ছে, বাট এখানে হচ্ছে কাইন্ড অফ রোটেশন, বাট হচ্ছে আমাদের রোটেশনের অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি, একদম হচ্ছে উল্টে যাবে। এবং হচ্ছে দ্য রিফ্লেক্টেড অবজেক্ট ইজ অলওয়েজ ফর্মড অন দ্য আদার সাইড অফ মিরর। তো এই যে একটা রিফ্লেক্টেড একটা অবজেক্ট, এটা ফর্ম হচ্ছে মিররের অপোজিট সাইডে। যেখানে এখানে আমরা কি ধরেছি? এখানে হচ্ছে আমরা ধরেছি হচ্ছে যে আমাদের মিররটা হচ্ছে এক্স অ্যাক্সিস, বা আমরা বলছি রিফ্লেকশন অন এক্স অ্যাক্সিস। এবং এখানে আমরা কি বলছি? এখানে আমরা বলছি হচ্ছে রিফ্লেকশন অন ওয়াই অ্যাক্সিস। তো আমাদের মিররের অপোজিট সাইডে, যেহেতু আমরা এখানে রিফ্লেকশন অন এক্স অ্যাক্সিস বলছি, তো এইটা হচ্ছে আমাদের মিররের মতো কাজ করছে। এবং এখানে যেহেতু আমরা ওয়াই অ্যাক্সিস বলছি, তো এইটা হচ্ছে আমাদের মিররের মতো কাজ করছে। আশা করছি এতটুকু পয়েন্ট বুঝতে পেরেছেন। এবং থার্ড বলা হচ্ছে দা সাইজ অফ রিফ্লেক্টেড অবজেক্ট ইজ সেম অ্যাজ দ্য সাইজ অফ অরিজিনাল অবজেক্ট। অরিজিনাল অবজেক্ট যেমন সেম সাইজই পাবো, বাট হচ্ছে আমরা উল্টা একটা একটা কোনো একটা কিছু পাবো। সে এখানে হচ্ছে এরকম যদি একটা আমরা ট্রায়াঙ্গেল পাই, তো এটা এমন হয়ে যাবে, সে এটা এরকম একটা একটা অবজেক্ট আমরা পাবো। তো আশা করছি এতটুকু কনসেপ্ট বুঝতে পারছেন। তো এখানে হচ্ছে আমাদের ইকুয়েশনটা কেমন হবে, মানে হচ্ছে কোন ইকুয়েশন দিয়ে আমরা পয়েন্টগুলো বের করতে পারবো। তো এখানে আমাদের রিফ্লেকশন অন এক্স অ্যাক্সিস কি হতে পারে, কোন অ্যাক্সিস আপনাকে কোশ্চেনে বলে দিবে। নেক্সট লেকচার ভিডিওতে আমরা নিউমেরিক্যাল সলভ করব। তো নিউমেরিক্যাল দেখলে আপনার সবকিছু ধারণা অটোমেটিক ক্লিয়ার হয়ে যাবে। তো নেক্সট লেকচার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে নোটিফিকেশন বাটন রয়েছে, নোটিফিকেশন বাটনে নোটিফিকেশন অল করে দিবেন। তো এখানে রিফ্লেকশন অন এক্স অ্যাক্সিস, তো এখানে আমাদের এক্স যে অ্যাক্সিস সেটা হচ্ছে মিররের মতো কাজ করছে। তো এমন যদি হয় এক্স অ্যাক্সিস হচ্ছে মিররের মতো কাজ করছে, সেক্ষেত্রে আমাদের নিউ যে পয়েন্ট, সে এক্স প্রাইম একটা পয়েন্ট, তো এইটার ক্ষেত্রে এই কোঅর্ডিনেটের ক্ষেত্রে হচ্ছে আমাদের যা আছে তাই থাকবে। এক্স অ্যাক্সিসে হচ্ছে যা আছে তাই থাকবে। আমাদের ওল্ড যে কোঅর্ডিনেটের পয়েন্ট সেটা নিউ পয়েন্ট সেম টু সেম। দেখেন এখানেও 3 রয়েছে, এখানেও 3 রয়েছে, সেম টু সেমই রয়েছে। বাট ওয়াই প্রাইমের ক্ষেত্রে যেটা হবে সেটা হবে হচ্ছে মাইনাস ওয়াই হয়ে যাবে, অর্থাৎ এখানে চেঞ্জ হয়ে যাবে।
এবং এই কাজটা আপনি চাইলে ম্যাট্রিক্স দিয়েও করতে পারেন। তো ম্যাট্রিক্স দিয়ে করলে কেমন হবে? এমন হবে এক্স প্রাইম ওয়াই প্রাইম ইজ ইকুয়ালস টু, এখানে হচ্ছে 1 0, এখানে হবে হচ্ছে 0 মাইনাস 1 মাল্টিপ্লাই করলে হচ্ছে এক্স ওয়াই এক্স 0 0 মাইনাস ওয়াই, রাইট। তো হচ্ছে আমাদের যদি আপনার যেটা ভালো লাগে আপনি এটা ধরেও করতে পারেন, এটা ধরে করলে সব থেকে বেশি ইজি হয়, এবং আপনি ম্যাট্রিক্স ফরম্যাটেও করতে পারেন, যেটা আপনার পছন্দ। তো এই গেল হচ্ছে রিফ্লেকশন অন এক্স অ্যাক্সিস। তো রিফ্লেকশন যদি এমন হয় ওয়াই অ্যাক্সিসে, এমন হতে পারে যে আমাদের রিফ্লেকশনটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসে, তো সেক্ষেত্রে আমাদের ইকুয়েশনটা কেমন দাঁড়াবে। আশা করছি এতক্ষণে আপনার কাহিনী বোঝা শেষ, ইকুয়েশন আপনার অটোমেটিক বোঝা হয়ে যাওয়ার কথা। তো রিফ্লেকশন অন ওয়াই অ্যাক্সিস, তো এইটা হবে হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিসের ভ্যালু যা আছে তাই থাকবে, মানে হচ্ছে এক্স প্রাইমটা হচ্ছে মাইনাস এক্স হয়ে যাবে এবং ওয়াই প্রাইমটা ওয়াই থাকবে। দেখেন, এই দেখেন এক্স যেটা ছিল আমাদের সেটা মাইনাস এক্স হয়ে যাচ্ছে এবং ওয়াই এর ক্ষেত্রে যা ছিল এটা তাই আছে। তো এই গেল হচ্ছে ইকুয়েশন। ম্যাট্রিক্স ফরম্যাটেও আপনি করতে পারেন। ম্যাট্রিক্স ফর্মে যদি আমরা করি তাহলে কেমন আসবে? এক্স প্রাইম ওয়াই প্রাইম ইজ ইকুয়ালস টু, এখানে আসবে হচ্ছে মাইনাস 1 0 0 1 মাল্টিপ্লাইড উইথ ওল্ড কোঅর্ডিনেট হুইচ ইজ এক্স ওয়াই, এখানে আসবে হচ্ছে মাইনাস এক্স প্লাস 0 0 ওয়াই। তো আশা করছি বুঝতে পারছেন ম্যাট্রিক্স ফরম্যাটে আপনারা যেভাবে ম্যাথ করতে ইজি মনে হয়, তো আমরা এই ফরম্যাট ধরেই আগাবো। তো নেক্সট লেকচার ভিডিওতে আমরা ম্যাথমেটিক্স দেখবো। তো নেক্সট লেকচার ভিডিও দেখলে আপনার ধারণা আরো ক্লিয়ার হয়ে যাবে। তো নেক্সট লেকচার ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।